2022 বিশ্বকাপে লিওনেল মেসির জন্য পুরো আর্জেন্টিনা দল যেন নিজেদের উজাড় করে দিয়েছিল। মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই, এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে সতীর্থরা নিজেদের রক্ত ঘাম এক করে চ্যাম্পিয়ন হয়েছিলেন। পুরো পর্তুগিজ শিবির করেছেন প্রতিজ্ঞা, যার বিস্তারিত জানাবো এখনকার আয়োজনে। আগামী 19 জুলাই মেটলাইফ স্টেডিয়ামে যদি রোনালদোর হাতে ওঠে 2026 বিশ্বকাপের সোনালী ট্রফি, তবে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক মুহূর্ত। আর ঠিক এমন স্বপ্নই এখন দেখছেন কোটি কোটি পর্তুগিজ সমর্থক। 41 বছর বয়সেও অবিশ্বাস্য ফিটনেস আর অদম্য মানসিকতা নিয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে যাচ্ছে CR7। শুধু অংশগ্রহণই নয়, ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে শিরোপা জয়ের চূড়ান্ত লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি। আর রোনালদোর এই শেষ বিশ্বকাপকে স্বপ্নের মতো রাঙিয়ে দিতে চান তার সতীর্থরা। ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার ওয়েন রুনিকে দেওয়া বিসিবি এক সাক্ষাৎকারে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ নিজের এই ইচ্ছার কথা জানান। তিনি বলেন, দেশকে গর্বিত করার জন্য তিনি সর্বোচ্চটা দেবেন। ব্রুনোর মতো ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এই শেষ বিশ্বকাপটা জিততে পারলে সেটি হবে অসাধারণ এক প্রাপ্তি। শুধু পর্তুগালের জন্যই নয়, বিশ্ব ফুটবলের জন্য রোনালদো যা কিছু করেছেন তার প্রতি সম্মান জানিয়ে হলেও এমন একটি রাজকীয় বিদায় তার প্রাপ্য। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজও মনে করেন, রোনালদোর সবচেয়ে বড় শক্তি হলো তার মানসিক দৃঢ়তা। আন্তর্জাতিক ফুটবল সর্বোচ্চ 143 গোল করা এই মহাতারকাকে নিয়ে কোচ জানান, একজন খেলোয়াড়কে শুধু শরীরই নয়, মনও অবসর নিতে বাধ্য করে। কিন্তু ক্রিস্টিয়ানোর মন এখনও থামতে রাজি নয়। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ক্যারিয়ার নিয়েও বেশ আলোচনায় আছেন ব্রুনো ফার্নান্দেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডারকে নিয়ে সৌদি প্রো লিগের আগ্রহের গুঞ্জন বাতাসে ভাসলেও রেড ডেভিলরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই গ্রীষ্মে কোনোভাবে তাদের অন্যতম সেরা এই প্লে মেকারকে ছাড়ছেন না তারা। আপাতত পর্তুগালের হয়ে বিশ্বকাপ মিশন এবং রোনালদোকে শিরোপা জেতানোই মূল মনোযোগ ব্রুনোর।